আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইউনিট ওয়ানের লেসন 3 নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। ওকে, দেখো প্রথমে প্রথমে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, বেশ মোটা দাগে লেখা আছে গ্রিটিংস। গ্রিটিংস মানে কি বলতো? এটা হলো অভিবাদন। এটা কি? অভিবাদন। ঠিক আছে, গ্রিটিংস মানে হলো কি? অভিবাদন। আচ্ছা, এখানে লিখতে গেলে আচ্ছা সমস্যা হচ্ছে, তোমরা বুঝতে পারছো আমি কি বলেছি। গ্রিটিং মানে অভিবাদন বা সম্ভাষণ। ঠিক আছে, অভিবাদন বা সম্ভাষণ। আচ্ছা, তাহলে এ নাম্বারে কি বলেছে? লিসেন অ্যান্ড সে। লিসেন মানে আমরা কি বলেছি? শোনা। অ্যান্ড সে, সে মানে কি? বলা। তাহলে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তার মানে কি আগে কি বলেছে? শুনতে হবে, তারপরে বলতে হবে। ওকে, আমরা এখানে একটা ক্লাসরুম দেখতে পাচ্ছি। এই ক্লাসরুমের মধ্যে ম্যাডাম তার ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলছেন। ওকে, প্রথমে দেখো এখানে বলা আছে, যেহেতু টিচার ক্লাস নিচ্ছে, টিচার তার স্টুডেন্টদেরকে কি বলছে? গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্টুডেন্টস। তাহলে কি গুড মানে আমরা জানি ভালো, আর মর্নিং মানে সকাল। তার মানে ভালো সকাল এরকম না, বিষয়টা বিষয়টা হবে শুভ সকাল ছাত্রছাত্রীরা। তো উত্তরে স্টুডেন্টসরা বলছে গুড মর্নিং টিচার। ঠিক আছে, এটা হলো গ্রিটিংস বা অভিবাদন। বি নম্বরে বলছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তাহলে গুড আফটারনুন, ওটা ছিল সকালবেলা, এটা হলো কি? বিকালবেলা। তাহলে এখানে কি বলছে? গুড আফটারনুন টিচার। স্টুডেন্টস তার টিচারদের বলছে আফটারনুন মানে কি বলতো? বিকালবেলা। আফটারনুন মানে কি? বিকালবেলা। তাহলে শুভ অপরাহ্ন কি হবে? ভালো বাংলা হবে শুভ অপরাহ্ন। শিক্ষক শিক্ষয়িত্রী। হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। তার মানে কি? যে স্টুডেন্ট টিচার তার ছাত্রছাত্রীদের বলছে যে হ্যালো ছাত্রছাত্রীরা, শুভ অপরাহ্ন। ওকে, আচ্ছা। সিতে বলা আছে লুক। লুক মানে কি? দেখো। লিসেন মানে হলো শোনো, এবং সে মানে কি? বলা। তাহলে দেখো, শোনো এবং বলো। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি তিনজন বন্ধু বেশ কথোপকথন করছে। আচ্ছা, কি নিয়ে কথোপকথন করছে এটা একটু আমরা দেখে নেব। তাহলে আমাদের এখানে তিনটা ক্যারেক্টার রয়েছে। তিনটা ক্যারেক্টারের মধ্যে প্রথমে আছে হলো কে? রাহাত। ওকে, গুড ইভিনিং ফারিয়া। শুভ সন্ধ্যা ফারিয়া। তাহলে ইভিনিং মানে কি বলতো? ইভিনিং মানে কি বলতো? ইভিনিং মানে হলো সন্ধ্যা। তার মানে কি? যে শুভ সন্ধ্যা ফারিয়া। গুড ইভিনিং রাহাত। শুভ সন্ধ্যা রাহাত। হু ইজ শি। হু ইজ শি, সে কে? হু ইজ শি, সে কে? আচ্ছা, শি ইজ মাই কাজিন রিতা। তার মানে কি? কাজিন মানে কি বলতো? কাজিন মানে মামাতো, চাচাতো, ফুফাতো বোন। শি ইজ মাই কাজিন রিতা, সে আমার বোন। সে আমার চাচাতো হোক, মামাতো হোক, খালাতো হোক, সে আমার চাচাতো বোন রিতা। অ্যান্ড রিতা, হি ইজ মাই ফ্রেন্ড রাহাত। এবং রিতা, সে আমার বন্ধু রাহাত। তার মানে কি? তার বন্ধুর নাম রাহাত। একে অপরকে ফারিয়া তার চাচাতো বোনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে রাহাতকে, এবং রাহাতকে বলছে যে শি ইজ মাই কাজিন। ওকে, রিতা বলছে নাইস টু মিট ইউ টু। নাইস টু মিট ইউ টু, মিট মানে কি? সাক্ষাৎ। মিট মানে কি? সাক্ষাৎ বা দেখা হওয়া। তার মানে নাইস টু মিট ইউ টু মানে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তোমার সাথে দেখা হয়ে বা সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। রাহাত তখন বলছে নাইস মিটিং ইউ টু, তোমার সাথে দেখা হয়েও ভালো লাগলো। আশা করি এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এরপরে ইউনিট 1-এর লেসন 4 নিয়ে আমরা একটু আলোচনা করব। গুড বাই। গুড বাই মানে কি বলতো?
বিদায়। গুড বাই মানে কি বিদায় বা শুভ বিদায়, যে কোনো একটা বললেই হবে। এ নাম্বারে বলছে লুক মানে কি দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড সে মানে কি বলা। তাহলে দেখো, শোনো এবং বলো। তাহলে গুড বাই স্টুডেন্টস, টিচার তার ছাত্রদের বলছে গুড বাই স্টুডেন্টস। শুভ, সরি, গুড বাই মানে কি বিদায়, বা হ্যাঁ বিদায় অথবা শুভ বিদায়, শুভ বিদায় অথবা বিদায় ছাত্রছাত্রীরা। ইটস টাইম টু গো, এখন যাওয়ার সময় হয়েছে, এখন যাওয়ার সময় হয়েছে, বা এখন যাওয়ার সময়। গুড বাই শুভ বিদায় অথবা বিদায় টিচার, বিদায় টিচার। ওকে। বি নম্বর হচ্ছে লিসেন অ্যান্ড সে গুড বাই রিপা, গুড বাই রিপা, বিদায় রিপা, গুড বাই টিচার। রিপা আবার টিচারকে কি বলছে, গুড বাই টিচার। ওকে। আচ্ছা, এরপরে সি নাম্বারে দেখো লিসেন অ্যান্ড সে, দেখো এবং শোনো এবং বলো। সরি, লিসেন মানে কি শোনা, এবং সে মানে বলা। তাহলে কি বলছে, রাহাত, রাহাত, নামিরা। আচ্ছা, এই দুইটা ক্যারেক্টার রাহাত এবং নামিরার মধ্যে কথা হচ্ছে। কি কথা হচ্ছে দেখা যাক। হ্যালো নামিরা, বলছে হ্যালো নামিরা, ও হে নামিরা, হাউ আর ইউ, তুমি কেমন আছো। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। থ্যাঙ্কস, আমি ভালো আছি, ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি। আই অ্যাম গুড, আমি ভালো আছি। হোয়ার আর ইউ গোয়িং, কি বলছে, হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার মানে কি বলতো, হোয়ার মানে কি কোথায়, আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ। আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস। তাহলে এই যে বাই মানে কি বলতো, আমাদের প্রচুর পরিমাণে শব্দের অর্থ জানতে হবে। হ্যাঁ, প্রচুর পরিমাণে ভোকাবুলারি যত আমরা জানবো ততই আমাদের ইংরেজি পড়তে বেশ ভালো হবে। আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস, মেডিসিনস মানে কি ওষুধ, আমি কিছু ওষুধপত্র কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাই, আমি কিছু ওষুধপত্র কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস। ওকে। ওকে, ঠিক আছে, গুড বাই বিদায়, সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা হবে অথবা পরে দেখা হবে। নামিরা বলছে গুড বাই বিদায়। ওকে। এই যে তার চিত্র, একটা হলো নামিরা আর একটা কে ছিল আমাদের, রাহাত। নামিরা এবং রাহাতের মধ্যে একটা মেডিসিনের দোকানের সামনে তাদের কথোপকথন হচ্ছিল। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এবং ডি নম্বরে কি বলেছে দেখো, এখানে কি বলেছে, এর আগে তোমাদের বলেছিলাম যে অ্যাক্ট আউট মানে কি বলতো, অ্যাক্ট আউট মানে হলো অভিনয় করা। তোমরা ইতিমধ্যে এটা ক্লাস 2 এতেও পড়ে ফেলেছো। অ্যাক্ট আউট মানে কি, যারা শব্দের অর্থগুলো ভালো করে পড়েছো তারা বলতে পারবা। ওকে। অ্যাক্ট আউট মানে কি অভিনয় করা। অ্যাক্ট আউট দ্য ডায়লগ, কথোপকথনটি অভিনয় করে দেখাও। ইন অ্যাক্টিভিটি সি উইথ ইয়োর ফ্রেন্ড, তার মানে অ্যাক্টিভিটি সিতে যে ডায়লগটি আছে এটা অভিনয় করে দেখাও কার সাথে, উইথ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে এই কথোপকথনগুলো অভিনয় করে দেখাতে বলেছে। ওকে। আচ্ছা, এরপরে আমরা লেসন 5 নিয়ে কথা বলবো। গুড বাই টু, এটা কি গুড বাই টু। আচ্ছা, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। গুড নাইট, এবার কি ছিল, গুড নাইট শুভরাত্রি। ওকে। সি ইউ টুমোরো, গুড নাইট শুভরাত্রি, সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে। টুমোরো মানে কি বলো তো, আগামীকাল। টুমোরো মানে কি আগামীকাল, আর সি মানে দেখা, এর অর্থ টু ইউ, সরি, সি ইউ টুমোরো মানে আগামীকাল দেখা হবে এরকম। গুড নাইট শুভ রাত্রি, সি ইউ ইন দ্য নেক্সট মর্নিং, সরি, সি ইউ ইন দ্য মর্নিং, সি ইউ ইন দ্য মর্নিং, সকালে দেখা হবে। ওকে। এরপরে দেখো এখানে আমাদের একটা একটা কি আছে, এটা একটা রাইমস বা লিসেন অ্যান্ড সিং, একটা গান আর কি। লিসেন অ্যান্ড সিং, আমরা এই গানটা একটু গাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই গানটা আমরা কিভাবে গাইতে পারি, আমরা সবাই মিলে এটা একটু পড়বো। ঠিক আছে, এবং এর যে ভেতরের যে অর্থগুলো আছে, এই অর্থগুলো আমরা বেশ সবগুলো অর্থ পড়বো। হ্যাঁ, অর্থ যদি আমরা না পড়তে পারি তাহলে কিন্তু হবে না, অর্থ আমাদের প্রচুর অর্থ জানতে হবে। আমি কি বুঝাতে পারছি? ওকে। এবং আমি যে শব্দগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা শব্দের নিচে, এগুলো প্রত্যেকটা শব্দের নিচে আমি আন্ডারলাইন করে দেব, তোমরা কিন্তু অবশ্যই এটা পড়বা। ঠিক আছে। ওকে।
তাহলে দেখো ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু গো হোম। হোম মানে কি বলতো, বাড়ি। এই যে এ পর্যন্ত ইট ইজ টাইম টু, এ পর্যন্ত একটা শব্দ, ইট ইজ টাইম টু, আচ্ছা ইট ইজ টাইম টু গো হোম, ইট ইজ টাইম টু গো হোম, ইট ইজ টাইম টু গো হোম, ইট ইজ টাইম টু গো হোম। একটা লাইন কয়বার বলেছে, 3বার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আবার বলছে ইট ইজ টাইম টু সে গুড বাই, ইট ইজ টাইম টু সে গুড বাই। আই হ্যাড সো মাচ ফান, আই হ্যাড সো মাচ ফান, আই হ্যাড সো মাচ ফান অ্যান্ড ইউ হ্যাড সো মাচ ফান, উই অল হ্যাড সো মাচ ফান অ্যান্ড নাও উই সে গুড বাই, গুড বাই, গুড বাই, সি ইউ এগেইন, গুড বাই, গুড বাই, সি ইউ এগেইন। ওকে, আমরা এটা কবিতাটা পড়ে ফেললাম, আমরা অর্থটা পড়ার চেষ্টা করব। দেখো ইট ইজ টাইম টু গো, সময় হয়েছে, গো যাওয়ার, কোথায়, বাড়ি। তাহলে আমরা এইভাবে বলতে পারি ইট ইজ টাইম টু গো হোম, সময় হয়েছে বাড়ি যাওয়ার, সময় হয়েছে বাড়ি যাওয়ার, ইট ইজ টাইম টু গো হোম, সময় হয়েছে বাড়ি যাওয়ার, ইট ইজ টাইম টু গো হোম, সময় হয়েছে বাড়ি যাওয়ার, ইট ইজ টাইম টু সে গুড বাই, সময় হয়েছে বিদায় জানানোর, সময় হয়েছে বিদায় জানানোর। ওকে, আচ্ছা আই হ্যাড সো মাচ ফান, আই হ্যাড সো মাচ ফান, আমি অনেক মজা পেয়েছি, অ্যান্ড এবং ইউ হ্যাড সো মাচ ফান, তুমিও অনেক মজা পেয়েছো, উই অল আমরা সবাই হ্যাড সো মাচ ফান, আমরা সবাই অনেক মজা পেয়েছি বা মজা করেছি, অ্যান্ড এবং নাও উই সে গুড বাই, এখন আমরা বলবো গুড বাই, গুড বাই, গুড বাই, সি ইউ এগেন, আবার বিদায়, বিদায়, আবার দেখা হবে, বিদায়, বিদায়, আবার দেখা হবে। ওকে, আমরা অর্থটা পড়ে ফেললাম এবং এর মধ্যে যতগুলো শব্দ আছে দেখো, ইট ইজ টাইম টু গো, এটা এ পর্যন্ত একটা সময়, এটা এর অর্থ ইট ইজ টাইম টু মানে সময় হয়েছে, এটা আসলে এর অর্থ হলো সময় হয়েছে। আর গুড বাই মানে কি, বিদায় বা শুভ বিদায়। আচ্ছা এটা আমরা জানলাম। মাছ মানে কি বলতো, মাছ, মাছ মানে অনেক, সো মানে সো মাছ মানে অনেক। ওকে, ফান মানে কি মজা। ওকে, নাও মানে কি বলতো, নাও মানে এখন, নাও মানে এখন। আচ্ছা, এগেইন মানে কি আবার, এগেইন মানে কি আবার। ওকে, সি নাম্বারের কি বলেছে দেখো, যে গ্রুপ ওয়ার্ক, এটা কি গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক এর অর্থ কি, তাহলে দলের দলীয় কাজ, এর অর্থ কি দাঁড়ায়, দলীয় কাজ। সিং দ্য সং, গানটি গাও ইন গ্রুপস, কি বলেছে যে দলীয়ভাবে গানটি গাইতে হবে, এই গানটি গাইতে হবে। ওকে, এখন কি বলেছে, লেটস প্র্যাকটিস, চলো অনুশীলন করি। 1 নম্বরে বলেছে লুক অ্যাট অ্যাক্টিভিটি সি অফ লেসন 3। তাহলে কি বলেছে যে লুক অ্যাট মানে কি বলতো, তাকাও, অ্যাক্টিভিটি মানে কি কার্যক্রম, সি অর্থাৎ সিতে যে কার্যক্রম ছিল সেটা আমাদেরকে সেই দিকে তাকাতে বলেছে। তাহলে সিতে আমাদের কি ছিল দেখো, আচ্ছা এই যে এই সিংটা, এই গানটা আমাদের ছিল। তাহলে কি বলেছে যে লুক অ্যাট অ্যাক্টিভিটি সি, এই অ্যাক্টিভিটি সিতে দেখো, তাকাও, অফ লেসন 3, লেসন 3। ওকে, রাইট মানে কি লেখো, দ্য কারেক্ট ওয়ার্ড মানে কি যে সঠিক শব্দটি লেখো, ইন দ্য বক্স, তার মানে এই যে ফাঁকা জায়গাগুলোতে সঠিক শব্দ লিখতে বলেছে। ওকে, তাহলে দেখো এখানে কি বলছে, রতন এবং সালমা, রতন এবং সালমার মধ্যে কথা হচ্ছে। এখন কি বলেছে, গুড ইভিনিং। তাহলে ইভিনিং মানে আমি কি বলেছিলাম বলতো, ইভিনিং মানে কি সন্ধ্যা, ইভিনিং মানে কি সন্ধ্যা, তাহলে গুড ইভিনিং মানে কি শুভ সন্ধ্যা। সালমা, সালমা গুড ইভিনিং, সালমাও কিন্তু এই কথাটাই বলবে। তার মানে আমাদের এই ফাঁকা জায়গায় রাইট ওয়ার্ড বা কারেক্ট ওয়ার্ড কি হবে, এই গুড ইভিনিংটা আমাদের এখানেই বসবে। ঠিক আছে, গুড ইভিনিং রতন। রতন তখন কি বলছে দেখো, মিট মাই ফ্রেন্ডস তামিম, মিট মাই ফ্রেন্ডস তামিম। তাহলে মিট মানে কি সাক্ষাৎ, আর
সাক্ষাৎ করা, আর মিট মানে সরি মাই ফ্রেন্ড মানে কি আমার বন্ধু। তাহলে আমার বন্ধুর সাথে দেখা করো তামিম। অ্যান্ড তামিম, শি ইজ মাই ফ্রেন্ড, কে সালমা, এবং সে তামিমকে পরিচয় করে দিচ্ছে যে শি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু সালমা। বুঝতে পেরেছ? ওকে, নাইস টু মিট, এখানে কি হবে? মিট, নাইস টু মিট, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, পরিচিত হতে পেরে ভালো লাগলো। আবার এখানে কি হবে? এখানে হবে নাইস, নাইস, নাইস মিটিং ইউ টু, তোমার সাথে পরিচিত হয়েও ভালো লাগলো। ওকে, ওকে দেখো 2 নম্বরে কি বলেছে যে লুক অ্যাট অ্যাক্টিভিটি সি অফ লেসন 4। তাহলে লেসন 4-এর অ্যাক্টিভিটি সির দিকে তাকাও অ্যান্ড রাইট দ্য কারেক্ট ওয়ার্ড অর ওয়ার্ডস, সঠিক শব্দ এবং শব্দগুলো লেখো ইন দ্য বক্স, এই বক্সগুলোতে সঠিক এবং সঠিক শব্দগুলো লিখতে বলেছে। তাহলে কি আসিফ এবং রিনার মধ্যে কথা হচ্ছে, তাহলে হ্যালো রিনা, হাউ আর ইউ। এখন আসিফ বলছে যে হ্যালো রিনা, ও হে রিনা, হাউ আর ইউ, কেমন আছো? আই এম ফাইন, আই এম ফাইন, আমি ভালো আছি। ঠিক আছে, রিনা বলছে আই এম, এখানে কি হবে? আই এম ফাইন। রিনা, এখানে কি হবে? রিনা হবে আই এম ফাইন, রিনা। আবার এখানে কি বলছে? অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? বলছে আই এম ফাইন রিনা, আমি ভালো আছি রিনা, এবং তুমি কেমন আছো? আসিফ বলছে যে আই অ্যাম ফাইন, আই অ্যাম কে? আই অ্যাম ফাইন, আচ্ছা আমি ভালো আছি। তাহলে আর ইউ গোয়িং, এটা দ্বারা বোঝাই যাচ্ছে যে এখানে একটা জায়গার নাম বসবে, বা কোথায় যাচ্ছে এরকম একটা কিছু হবে। তাহলে আর ইউ গোয়িং, তাহলে এখানে আমাদের কি হবে? হয়ার, হয়ার, হয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? রিনা বলছে আই এম গোয়িং টু দ্য নিয়ার বাই শপ। নিয়ার বাই শপ মানে কি? পাশের একটা দোকানে যাচ্ছি। কে বলছে এটা? রিনা। রিনা বলছে আই এম গোয়িং টু দ্য নিয়ার বাই শপ, আমি পাশের একটা দোকানে যাচ্ছি। আসিফ কি বলছে? ওকে, গুড বাই, সি ইউ, এখানে কি? সি ইউ লেটার, অথবা সি ইউ লেটার, অথবা কি সি ইউ লেটার দিতে পারে, অথবা সি ইউ কি এগেইন। ওকে, সি ইউ, এটা এগেইন হবে। ওকে, আচ্ছা সি ইউ এগেইন, এটা বলছে সি ইউ, সি ইউ এগেইন, সি ইউ এগেইন। ওকে, আমরা এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, এরপরে আমাদের ওকে আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা লেসন 6 বা তার পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।